এবার ইসরায়েল হামলা করবে মিশরে, এমন মনে করছে খোদ মিশরের শীর্ষ কর্তা ব্যক্তিরা। আর যদি তাই হয় তবে তা ইসরায়েলের জন্য হবে এক ভয়াবহ পরিণতির অধ্যায়। মধ্যপ্রাচ্য নতুন এক অগ্নিগর্ভ বাস্তবতার সামনে। কাতারের রাজধানী দোহায় হামলা চালিয়ে সবাইকে অবাক করে দিয়েছে ইসরায়েল। এর ফলে শুধু হামাস নয়, ঝুঁকির মুখে পড়েছে মধ্যস্থতাকারী রাষ্ট্রগুলো। শান্তি আলোচনার অন্যতম মিত্র কাতার যখন রক্ষা পায়নি, তখন প্রশ্ন উঠছে, এবার কি মিশরের পালা? কায়রো ইতিমধ্যে সতর্ক, আর তাদের গোয়েন্দারা বলছে ইসরায়েলের ষড়যন্ত্র শুধু গাজা নয়, এবার মিশর বুকে ছড়াতে পারে যুদ্ধের আগুন। সবাইকে অবাক করে দিয়ে কাতারে হামলা করে ইসরায়েল, তাহলে আর বাকি থাকলো কি? অথচ কাতার, হামাস, ইসরায়েল শান্তি প্রক্রিয়ার মধ্যস্থতাকারী এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। এবার কি তাহলে আরেক মধ্যস্থতাকারীর আক্রান্ত হবার পালা? এদিকে লন্ডন ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এক্সক্লুসিভ প্রতিবেদনে মিশরের এমন ব্যাপার স্যাপার খোলসা করেছে। মিশর বলছে তাদের গোয়েন্দারা নিশ্চিত মিশরের ইসরায়েল আক্রমণ করবে এবং সেটা হলে পরিণতি হবে ভয়াবহ। এর মাঝে ওয়াশিংটনকে সতর্ক করে কায়রো জানিয়ে দিয়েছে তার মাটিতে হামাস নেতাদের লক্ষ্যবস্তুতে আঘাত করলে প্রতিপক্ষকে বিধ্বংসী পরিণতি ভোগ করতে হবে। গণমাধ্যমগুলো জানিয়েছে মিশর যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্ট বার্তা পাঠিয়েছে, কাতারে ইসরায়েলের পদক্ষেপের মতো মিশরে হামাস কর্মকর্তাদের উপর হামলার যেকোনো প্রচেষ্টা ভয়াবহ পরিণতি ডেকে আনবে। গত 9 সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল 4টার দিকে কাতারের রাজধানী দোহায় অন্তত 12 দফা বিমান হামলায় ধ্বংস হয় আবাসিক ভবন, যেখানে হামাস নেতৃত্বকে টার্গেট করা হয়। এই হামলা শুধু কাতারকেই নাড়িয়ে দেয়নি, বরং পুরো অঞ্চলে ভয় ও আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। অনেকেই বলছেন মধ্যস্থতাকারী দেশগুলোকে এখন ইসরায়েল টার্গেটছে, যা কূটনৈতিকভাবে ভয়াবহ সংকেত। মিশরের অবস্থান পরিষ্কার। যদি হামাস নেতাদের মিশরের মাটিতে হত্যা করার চেষ্টা হয়, তবে সেটাকে কায়রো রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন এবং কার্যত যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে, আর তার পাল্টা জবাব দিতে মিশর একটুও দেরি করবে না। যদিও আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি যে হামাস নেতারা মিশরে অবস্থান করছেন, তবে সূত্র বলছে কয়েকজন বহু বছর ধরেই কায়রোতে অবস্থান করছেন। নিরাপত্তাজনিত কারণে তাদের নাম ও অবস্থান গোপন রাখা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন তিনি কাতার সহ যেসব দেশে সন্ত্রাসীরা আশ্রয় নেয় তাদের সবাইকে টার্গেট করবেন। মিশরের সামরিক কর্মকর্তারা জানাচ্ছেন দোহা আক্রমণে ইসরায়েলি বিমান কোনোভাবেই মিশরের আকাশ সীমা ব্যবহার করেনি, কারণ সিনাই সীমান্তে চীনা এয়ার ডিফেন্স সিস্টেম বসানো আছে, যা দিয়ে অনুমতি ছাড়া কোনো বিমান প্রবেশ করা সম্ভব নয়। এর মধ্য দিয়ে বোঝাই যাচ্ছে মিশর আকাশ প্রতিরক্ষা থেকে শুরু করে সর্বক্ষেত্রেই প্রস্তুত রয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন মিশরের জন্য বিষয়টা হামাস নয়, বরং তাদের নিজস্ব মর্যাদা ও আঞ্চলিক প্রভাব ধরে রাখার প্রশ্ন। তাই যদি কায়রোর মাটিতে ইসরায়েল হামলা চালাতে পারে, সেটা শুধু নিরাপত্তাহীনতাই তৈরি করবে না, বরং আঞ্চলিক রাজনীতিতে মিশরের মুখে কালিমা লাগাবে। মিশরই প্রথম আরব রাষ্ট্র যারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 1979 সালে ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর করেছিল। যদিও মিশরের জনগণ কখনো ইসরায়েলকে বন্ধু মনে করেনি, বরং আজও অধিকাংশ মানুষ ইসরায়েলকে ফিলিস্তিন দখলদার শত্রু বলেই মনে রেখেছে। কাতারে হামলার পর এখন প্রশ্ন, মিশরের পালা কি তবে সামনে? কায়রোর কঠোর অবস্থান এবং সামাজিক প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল যদি সত্যি এই সীমা অতিক্রম করে, তাহলে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুধু গাজা আর ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, জড়িয়ে যাবে মিশরের মতো আঞ্চলিক শক্তিও। আর সেটি হলে পুরো অঞ্চলই ঢুকে পড়বে এক অজানা অন্ধকারে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।